আয়েশা মুর্তাজা আপনি লিখেছেন, মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। আপনার জন্য পরের প্রশ্ন, কোন কাজটি হজের অংশ নয়? ক ইহরাম বাঁধা, খ মাথা মুন্ডানো, গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, ঘ তাওয়াফ করা। হজের অংশ নয়, রাইট? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। তাহলে এটা কি লক করে দেব? হ্যাঁ প্লিজ। ফ্রিজ করে দেওয়া হোক গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। হজ অথবা উমরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিসও নাই। জরুরিভাবে যা বলতে চেয়েছি সেটা হলো এই, হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোন বিধান আল্লাহ রাসূল বলেননি। মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। এখন সে বলছে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। উনি আমাকে বলছেন আপনি একটা দলিল দেন যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ। টেল মি সামথিং which can prove that going to Medina is part of your hajj, part of your hajj. আমি অনেকক্ষণ চুপ থেকে বলতেছি, হাই খোদা, মদিনা শরীফ এটা হজের অংশ, এটা আপনাকে কে বলেছে? কই যে আপনি বলছেন? আমি বলি নাই। পৃথিবীর কোন মায়ের ছেলে বলতে পারবে না মদিনা শরীফে যাওয়া হজের অংশ। হজ তো আমলের নাম। আরে বেটা, মদিনা শরীফ যাওয়া তো ঈমানের অংশ। তুমি এত নিচে নামাচ্ছ কেন সেটাকে? মদিনা শরীফে যাওয়া সেটা তোমার ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? হজ কি? হজ হচ্ছে আদম আলাইহিস সালাম এক জায়গায় গিয়েছে, আপনিও যাবেন। হাজরা আলাইহিস সালাম এক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনিও দৌড়াদৌড়ি করবেন। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, আপনিও গিয়ে মেটাফরিক্যালি পাথর নিক্ষেপ করবেন। দিস ইজ অল অ্যাবাউট কমেমোরেশন অফ দি অ্যাক্ট অফ দি পায়াস পিপল। আপনি সব জায়গার মধ্যে সেলিব্রেশন করছেন। ইউ আর সেলিব্রেটিং, ইউ আর কমেমোরেটিং অফ দি অ্যাক্ট which has been performed by the pious people of Allah Almighty, by the messenger and by the prophets of Allah Almighty. আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নবী এবং রাসূল যেই কাজগুলো করেছেন সেগুলো আমরা কমেমোরেট করি, সেগুলো আমরা আবার সেলিব্রেট করি। সেই কারণে আমরা হজ করছি। আপনি এই হজের মধ্যে আমার নবীকে তুলে নিয়ে এসেছেন। আমার নবীর দরবারে যাওয়া মুসলমানদের ঈমানি জজবাদের অংশ। মনে রাখবেন, আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝেন, যুব সমাজের মাঝে এগুলো প্রচার প্রকাশ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, কোন ধরনের ঝগড়া ফাসাদ, কোন ধরনের উগ্রতা এগুলোর মধ্যে যাবেন না। মানুষকে বুঝাতে হলে মানুষকে সুন্দর করে দলিল দিয়ে, আপনাকে কাউকে পিটিয়ে বুঝানোর জন্য যেখানে আমার নবীকে পাঠানো হয় নাই, সেখানে আপনি আর আমি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? আম্বিয়ায়ে কেরামকে পাঠানো হয়েছে বায়ানের জন্য, বালাগের জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কিভাবে পৌঁছাবো? ভদ্রতার সাথে, নম্রতার সাথে, মোটিভেশন দিয়ে, দলিল দিয়ে আপনাকে বাধ্য করে বুঝানো আমাকে দায়িত্ব দেওয়া হয়। আপনারা বুঝতে পেরেছেন? যুবকদের প্রতি, মাদ্রাসার স্টুডেন্ট যারা অনেকে এসেছেন, আমি ম্যাক্সিমামকে আমি চিনতেছি, আমার ছেলেরা, আপনারা উগ্রতা ছেড়ে দেবেন। পৃথিবীর ক্যামেরা আপনার উপর, কয়টা চোখ? আমাদের মুরব্বিয়ানে কেরাম বলতেন আগের যুগের ওয়াজ অনেক সহজ ছিল, আগের যুগে বক্তব্য অনেক সহজ, ক্যামেরা ছিল না, কোনো কিছু ছিল না, যা ইচ্ছা বলে চলে গেছে। এখন তো আপনার প্রত্যেকটা শব্দ মনিটর করা হয়। কয়টা চোখ? এক একটা ক্যামেরার পেছনে যদি আমরা 100 জন মানুষও ধরি, আপনারা জানেন এখানে আপনারা কয়জন মানুষ শুনতেছেন? আমরা ঘরে যাইতে যাইতে দেখবো প্রায় 20-30 হাজার লোক আমাদের এটা দেখে ফেলেছে। প্রাচ্য পাশ্চাত্যের, প্রাচ্য পাশ্চাত্যের প্রত্যেকটা শব্দ এটা মনিটর করা হয়। কাজেই আপনাদের কথাবার্তার মধ্যে যুক্তি থাকবে, দলিল থাকবে, ইবাদত থাকবে, সিজদা থাকবে, আখলাক থাকবে, হায়া থাকবে, নূর থাকবে। এগুলোর মাধ্যমে আপনি প্রচার প্রসার করবেন। আমাদের এখানে বড় দুর্দিন, একদিকে সেকুলারিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সেকুলারিস্টিক ওয়ার্ল্ড ভিউ, মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ, এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, আর আরেকদিকে আমাদের ধর্মের দাওয়াতের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার, ধর্মের দাওয়াতের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার।
যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা হয়, যেখানে আমার নবীর সুন্নতকে ইসলামী শরীয়তের কোনো বিধান বলে মনে করা হয় না, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করা হয় না, যেখানে আমার নবীর দেওয়া ফিকহে ইসলামীকে ইসলামের কোনো জিনিস বলে মাযহাব মিল্লাতকে না করা হয়, এই সব কিছুর টার্গেট দাওয়াতের নাম দিয়ে আমার নবীকে টার্গেট করা হয়েছে। কাজে আপনাদের সামনে জিম্মাদারি অনেক বড়। আপনি মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এটাকে বুঝতে হবে, এটাকে বোঝার জন্য আধুনিক সেকুলারিস্টিক যে বইপত্র এগুলো পড়তে হবে, মাইন্ডসেট বুঝতে হবে। আপনি যদি সেকুলারিস্টিক মাইন্ডসেট না বুঝেন তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না। মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ আছে, আমার ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বিভিন্ন দর্শনের বই পড়ে, তারা আল্লাহর অস্তিত্ব, ধর্মের প্রয়োজনীয়তা সবকিছু সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে। একদিকে আর্ট এবং কালচারের নামে অশ্লীলতার জোয়া, আরেকদিকে এথিস্টিক ফিলোসফির নাম দিয়ে আল্লাহর অস্তিত্ব, ধর্মের প্রয়োজনীয়তা এই বিষয়গুলোকে ডিসরিগার্ড করা হচ্ছে। অন্যদিকে ধর্মের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার করা হচ্ছে। আপনি এখন মাঝখানে দাঁড়িয়ে আপনি বলেন তো আপনার জিম্মাদারি ছোট না বড়? আপনি যদি মোবাইলের মধ্যে রাত অতিক্রম করে দেন, দিন অতিক্রম করে দেন, আপনি যদি মনে করেন পান খেয়ে খেয়ে আপনার জীবন চলে যাবে, এই মহালাস। সময়ের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, আপনি আপনার প্যাটার্ন পরিবর্তন করতে হবে, আপনার স্টাইল পরিবর্তন করতে হবে, প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে, নামাজ দোয়া তাসবিহ তাহলিল করতে হবে। আমাদের যুবক ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, ঈদে মিলাদুন নবী ভালোবাসি, কিন্তু আমি যদি কোরআনে পাক না পড়ি হবে? বলেন তো দেখি ঈদে মিলাদুন নবীর মাকসাদ কি? What is the aim and objective of the celebration of the birthday of Holy Prophet sallallahu alaihi wasallam? ঈদে মিলাদুন নবীর সেলিব্রেশনের মাকসাদ হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমার নবীর মহব্বতকে তুলে ধরা, নতুন প্রজন্মকে আমার নবীর সিরত, আমার নবীর আখলাকের সাথে রিকানেক্ট করা, নতুন প্রজন্মকে আমার নবীর সিরতের সাথে, আমার নবীর সুন্নতের সাথে, আমার নবীর আখলাকের সাথে, ব্যক্তি জীবনে আমার নবী কেমন ছিলেন, প্রতিবেশীর সাথে কেমন ছিলেন, আমার নবীর সর্বসাকুল্যে সুন্নত কেমন ছিল, এই বিষয়টাকে নতুন প্রজন্মের সাথে কানেক্ট করে দেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আমার নবীর সম্পর্ক কেমন, সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে কিভাবে বিহেভ করতেন, সাহাবায়ে কেরামের সুন্নত কেমন ছিল, আমাদের সালফে সালেহিনের উম্মত কেমন ছিল, এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এটা মনে করতে পারেন ঈদে মিলাদুন নবীর বৈশিষ্ট্য এবং মাকসাদ।